সেজদারত অবস্থায় মৃত্যু দিও গো মাহবুব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। এরপরে তার সেজদারত অবস্থায় মৃত্যু হয়ে গেল, নামাজরত অবস্থায় মৃত্যু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, আমার বান্দারে, আমার রহমতে, আমার বরকতে, আমার দয়ায়, আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওই বনী ইসরাইল ব্যক্তিকে আল্লাহ যখন বলবে, ও আমার বান্দা, আমার রহমতি, আমার দয়ায়, আমার মায়ায়, আমার জান্নাতে প্রবেশ করো। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার রহমত, তোমার দয়া, তোমার মাগফিরাতে জান্নাতে প্রবেশ করতে চাই না। আল্লাহ তাআলা, আমি তো ইবাদত কম করি নাই, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর তোমার ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আমল দিয়ে আমি তোমার জান্নাতে যেতে চাই, তোমার মায়া আর দয়ায় তোমার জান্নাতে প্রবেশ করতে চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে বড় ভুল করে ফেললি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা মিজানের পাল্লা নিয়ে আসো। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা, এবার মিজানের পাল্লা নিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিজানের পাল্লায় আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের মধ্য থেকে একটা মাত্র চোখের নিয়ামত তোমরা মিজানের এক পাল্লায় উঠায় দাও, আর একটা পাল্লায় আমার বান্দার 500 বছরের আমল নামাগুলো উঠায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা মনোযোগটা বাড়ায় দেন। এবার ফেরেশতারা তার একটা চোখের নিয়ামত, একটা মাত্র চোখ, দুইটা নয়, সবাই বলেন কয়টা? একটা মাত্র চোখ মিজানের এক পাল্লায় তুলে দিলেন, আর এক পাল্লায় তার 500 বছরের ইবাদত গুলোকে তুলে দেওয়া হলো। ও মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা মিজানের পাল্লায় তুলে দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাল্লার দিকে তাকানোর কথা বলা হলো। এবার ওই আল্লাহর বান্দা যখন মিজানের দিকে তাকিয়ে দেখে, একটা মাত্র চোখের নিয়ামতের কাছে তার 500 বছরের আমলগুলো বরবাদ হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললে, বান্দারে, এবার যা আমার জাহান্নামের মধ্যে যা। কারণ হলো তোর তো আমল নামায় কোনো নেক নাই, তুই আমার জাহান্নামের মধ্যে প্রবেশ কর। ও আমার বান্দা, যখন বললাম বান্দারে